আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো এই রাইস কুকারের যে এখানে একটি সুইচ থাকে, লিমিট সুইচ যেটাকে বলা হয়, অথবা মাইক্রোফোন সুইচ যেটাকে বলা হয়, সেটি কিভাবে সংযোগ করা থাকে বা কিভাবে সংযোগ করতে হয় সেটি দেখাবো। তো আগে সুইচটি আছে, এই সুইচটি যেমন দেখতে পাচ্ছেন যে দুটি টার্মিনাল আছে, তার মধ্যে একটি হচ্ছে কমন টার্মিনাল আর একটি আছে এনসি নরমালি ক্লোজ টার্মিনাল। এই সুইচটি হচ্ছে নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে গেছে। এই সুইচটার মূলত কাজ হচ্ছে যখন রাইস কুকারটি অন হবে, অন হওয়ার পর যখন রাইস কুকারের তাপমাত্রাটা মোটামুটি একটা নির্দিষ্ট পর্যায়ে যাবে, তখন লিমিট সুইচটি এই যে রাইস কুকারটিকে অটোমেটিক ভাবে ডিসকানেক্ট করে দেবে। মূলত এইটা কারণেই লিমিট সুইচ লাগানো হয়। তো এখানে যে টার্মিনাল দেখতেছেন আপনারা, এখানে একটি ফেজ লাইন, যেখানে ফেজ লাইন এদিক দিয়ে চলে আসছে। এই ফেজ লাইনটি এখানে আসার পর নিচের দিকে এখানে যে সুইচ আছে, এই সুইচের দিকে বাইরে হয়ে এই টার্মিনালে চলে আসছে। তো আসার পর এটা লিমিট সুইচের মাধ্যম হয়ে আবার অপোজিট প্রান্তে চলে যাবে। তো এটি হচ্ছে আরেকটি যে কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলটি হচ্ছে আমাদের কমন প্রান্ত। তো আমার কাছে আর একটি লিমিট সুইচ দেখতে পাচ্ছেন, আমরা চেঞ্জ করবো। এটি হচ্ছে আগের লিমিট সুইচ ছিল, যার দুই টার্মিনাল বিশিষ্ট। তো এখন যে সুইচটি আছে এটি হচ্ছে তিন টার্মিনাল বিশিষ্ট। তো এখানে যে সুইচটা আছে, এই সুইচটি হচ্ছে এই উপরের যে অংশটি দেখা যাচ্ছে, উপরের অংশটি, এটি হচ্ছে কমন টার্মিনাল, এবং এখানে একটা এনও আছে, একটা এনসি আছে। তো ইতিপূর্বে যে সুইচটা ছিল এটাতে এনসি তে কানেকশন করা ছিল। আমার ঠিক এখানে এনসির প্রান্তে কানেকশন করব। এখানে লেখাই আছে এনও এনসি কোথায়, যে এটি কমন, কমন লেখা আছে, এখানে এনসি লেখা আছে, এনও লেখা আছে। তো এখানে এনসিটি যে লাইন আছে, সেই লাইনটিতে আমরা কানেকশন করব। এই সুইচের নিচেরটা হচ্ছে আমার এনসি টার্মিনাল, এনসিতে আমরা কানেকশন করব। এনসিতে আমাদের এই টার্মিনালটি কানেকশন হবে। তো সেই ক্ষেত্রে এখানে কানেকশন করার জন্য একটি আমার কেবল লাক্স প্রয়োজন। তা এরপর একটা কেবল লাক্স এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই কেবল লাক্সটি হচ্ছে আমাদের এই যে এখানে যে দেখা যাচ্ছে আমার কমন টার্মিনাল, এটি কমনে চলে যাবে। কমনে যাওয়ার পর সুইচটি কিন্তু এখানে আটক করার জন্য একটি নাট স্ক্রু দেওয়া আছে, যে এখানে দিলে, নাটটি দিলে লাগানো যাবে। এই নাটটি হচ্ছে আমরা এখানে এই সুইচটিকে এখানে ভালোভাবে আমরা লাগাই দিলাম, যাতে কোনো দিকে মুভ করতে না পারে। তো এরপর হচ্ছে যে কমন টার্মিনালটি আছে, এই টার্মিনালটি আমরা এই যে কমনে সংযোগ করে দিলাম। এরপর অবশিষ্ট যে টার্মিনালটা দেখা যাচ্ছে, এটি আমরা কেবল লাক্সের সাহায্যে সংযোগ করব। এটি হচ্ছে ক্রিম্পিং প্লাস। ক্রিম্পিং প্লাসের সাহায্যে আমরা কেবল লাক্সটি এই কেবলের সাথে পাঞ্চ করব। তো পাঞ্চ করার সময় খুবই সাবধানে পাঞ্চ করতে হবে, এখানে যাতে ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এটিকে হচ্ছে আমরা এই বরাবর নেব, এই বরাবর নিয়ে এটিকে আমরা পাঞ্চ করে দেব। মূলত কেবল লাক্সগুলো ক্রিম্পিং প্লাসের সাহায্যেই পাঞ্চ করা হয়। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক পাঞ্চ হয়ে গেছে এখানে। তো এটাকে আরো শক্তিশালী করার জন্য নিচের দিকে আরেকটু পাঞ্চ করা যেতে পারে। এতে সুন্দরভাবে পাঞ্চ হয়ে গেছে। এখন আমরা এটাকে ওকে, তাহলে আমরা হচ্ছে যে এই যে কেবলটি আছে, এই কেবলটি আমরা পাঞ্চ করে দিছি। পাঞ্চ মেশিনের সাহায্যে কেবল লাগছে পাঞ্চ করে আমরা যে নিচের টার্মিনালটি আছে দেখা যাচ্ছে এখানে, আমি আগে বলছি যে তিনটি টার্মিনাল, এখানে নিচেরটি হচ্ছে এনসি, উপরেরটি এনও, এবং এটি হচ্ছে কমন টার্মিনাল। তো এই যে যেটাতে যে কেবলটির মধ্যে আমরা কেবল লাক্স পাঞ্চ করছি, সেটি হচ্ছে আমাদের এনসি টার্মিনালে যাবে। এনসি টার্মিনাল জেলে যে এখানে যে সুইচটি দেখা যাচ্ছে, এখানে যে সুইচটি আপনারা দেখতেছেন, এই সুইচটি নিচের দিকে চাপ দিলে তখন অন হবে। আর যদি আমরা এনও টার্মিনালে লাগাই, এখানে যে এই সুইচটি আছে, উপরের যে প্রান্ত আছে সুইচের উপরের প্রান্ত দিলে এটা আবার নিচের দিকে, এটা উপরের দিকে অন হবে, নিচের দিকে কিন্তু অফ হয়ে যাবে, এরকম হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা যখন এই লিমিট সুইচটি কানেকশন করব, তখন অবশ্যই যে এনসি টার্মিনালটি আছে সুইচের, এনসি টার্মিনালে কানেকশন করতে হবে। তো ঠিক আমরা এর এনসি টার্মিনালে কানেকশন করব। তো এটি আমরা কানেকশন করে দিই। এই দেখেন এখানে কানেকশন হয়ে গেছে। তো এটিকে করার জন্য আমরা একটু নুজ প্লাস দ্বারা হালকা একটু টাইট করে দেবো, যাতে খুলে না আসে। এবং অপর যে টার্মিনালটি আছে, এটি হচ্ছে আমার কমন টার্মিনাল, এটি আমরা কমনে সংযোগ করে দিলাম। দেওয়ার পর এটি আমরা একটু টাইট করে দেব, যাতে পরবর্তীতে খুলে না আসে এটি। তো ঠিক আছে, কাজটি আমার হয়ে গেছে, স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা যারা লিমিট সুইচ সংযোগ জানেন না, তারা আমাদের ভিডিওটির মাধ্যমে এভাবে থেকে সংযোগ করতে পারবেন। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আমাদের ভিডিওগুলো যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।